অযোধ্যার মাটিতে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি বানিয়েছিলেন 52 একর সম্পত্তির উপরে একটা মসজিদ। মসজিদের নাম দিয়েছিল মসজিদে বাবরি। আর দিল্লির সরজমিনে 22 ফুট উঁচু করে 6 বিঘে জায়গার উপরে একটা মসজিদ বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। ভারতবর্ষের বিচার শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা জানেন বাদশাহ শাহজাহানের বাপের নাম ছিল জাহাঙ্গীর, ডাক নাম ছিল সেলিম, কিন্তু ভালো নাম ছিল জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীর ওনার বিবির নাম ছিল নূরজাহান। আপনারা জানেন বিখ্যাত ইতিহাসের তীরন্দাজ নূরজাহান যমুনা নদীর ধারে গিয়ে উড়ন্ত পাখিকে তীর মারতে ছিল। এই তীরটা উড়ে গিয়ে একটা ধোবানি কাপড় কাচ্ছিল নদীর ধারে, ধোবার পিঠে পড়ে যায়, ধোবা যায় মরে। ধোবানি তীরটা টেনে দেখলো তীরের মাথায় লেখা আছে সম্রাট জাহাঙ্গীর। ধোবানি তার লয়ে চলে এলো, তার মৃত স্বামীকে কোলে করে নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে গেলেন। হে সম্রাট ভারতের জাহাঙ্গীর, জোরে বলো নারায়ে তাকবীর। কোন বাদশার বাড়ি যেতে গেলে, কোন মন্ত্রীর বাড়ি যেতে গেলে পারমিশন নিতে হয়। দিল্লি গিয়ে দেখবেন দেয়ানি আমের সামনে একটা শিকল আছে, শিকলটা যেই ধরে টানবেন ঢং করে আওয়াজ হবে। দেখবেন ভিতরে 6টা ঘন্টার সহ শিকলটা লাগানো আছে। এমন টেকনোলজি দেওয়া আছে যে কোনো মানুষ হাত দিলে ওই শিকলটা নড়ে উঠে ঘন্টা বাজবে। জাহাঙ্গীর তার দরবারে এই সিস্টেম করেছিল, কোনো প্রজা এলে ভিতরে ঢুকতে দেবে না, কেউ কোনো গরিব এলে ভিতরে ঢুকতে দেবে না। আমার প্রজারা শিকলে হাত দিয়ে টানলে অন্দরমহলে ঘুঙ্গা বেজে উঠবে কলিং বেলের মতো। আমি এসে প্রজাদের আবদার শুনবো। বাদশাহ জাহাঙ্গীর শিকল টানলো ধোবানি। বাদশাহ এসে বললেন, মা কি বলো? বললেন, জাহাপনা, আমি আর আমার স্বামী দুজনই নদীর ধারে বসে কাপড় কাচতেছিলাম। ধোবানি এই তীরটা আমার স্বামীর পিঠে পড়ে, আমার স্বামী মরে যায়। আমি এই তীরে আপনার নাম দেখেছি, বিচার চাই। সম্রাট জাহাঙ্গীর ভিতরে ঢুকে দেখলেন ওনার বেগম নূরজাহান তিনি করছেন কি, মধু দিয়ে রুটি খাচ্ছেন। উনি থালিটা কেড়ে নিলেন। নূরজাহান বলল, সম্রাট জাহান, সম্রাট কেন আমার থালি কেড়ে নিলেন? বাদশাহ বললেন, বেগম রে, যার বিরুদ্ধে বিচার আসে, যার বিরুদ্ধে শেকায়েত আসে, বঙ্গভবনের খানা তার জন্য নিষিদ্ধ, জেলে ভরে দেওয়া হলো। বিচারের কার গলায় দাঁড়িয়ে সবাই এক বাক্যে বলল, সম্রাট সবার বিচার করে, এবার দেশের বিচার কেমনে হয়? জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে। ভারত থেকে মুসলমানরা চলে গেছে, কিন্তু এমন দোকান খুলে গেছে দোকানদারি বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলুন। নবাব সিরাজ চলে গেছে, সিরাজ দৌলা চলে গেছে, রেখে গেছে হাজার দুয়ারি, আছে না? জোরে বলুন। হাজার দুয়ারি টিকিট কাটে এখন 40 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা। 2 কোটি টাকা যদি হয় মাসে, বছরে কত হয়? জোরে বলুন। মাসে যদি 2 কোটি হয়, বছরে কত হয়? 24 কোটি। এটা মুসলমানদের দোকানদারি। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি দিল্লির মাটিতে একটা মিনার করে গেছে। কুতুবউদ্দিন দেখবেন গোটাই কোরআন শরীফ লেখা তার মিনারে। টিকিট হলো 30 টাকা, ওখান থেকে ইনকাম হয় 3 কোটি টাকা। লক্ষ লক্ষ মানুষ দেখে কুতুবউদ্দিনের মিনার। তাহলে 3 বারং 36 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। সম্রাট শাহজাহান আর বিবি মমতাজের বানিয়েছিল একটা কবর। খবর নিয়ে দেখো, নাম হলো তাজমহল। কি মহল?
তাজমহল। 500 টাকা টিকিট, এখন প্রতি মাসে ইনকাম হয় 10 কোটি টাকা, তাহলে বছরে হয় 120 কোটি টাকা যায় কোথায়? দিয়ানি আম, দিয়ানি খাস। 3টে মহল আছে, একটা ফতেপুর, একটা আছে আগ্রা, একটা দিল্লি। এটাকে বলা হয় লাল কেল্লা, ওরা উর্দুতে বলে লাল কেল্লা। এখান থেকে হয় ইনকাম 2 কোটি টাকা। এগুলো যায় কোথায়? মুসলমানদের একটা পীর আছে, নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলুন নারায়ে তাকবীর। যার দরবারে একটা পাতিলা আছে, সেই পাতিলাতে 120 মণ চাল ফোটে। 100 সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা পড়তে পড়তে ভর্তি হয়ে যায়। এই টাকাগুলো বস্তায় ভরে নিয়ে যায় ভারতবর্ষের অর্থ তহবিলে। ও মুসলমান, জেনে রেখে দিও মুসলমান, চলে গেছে মুসলমানেরা দোকানদারি করে গেছে, তাদের দোকানদারি আজও ভরায়নি। কিয়ামত পর্যন্ত ভারতের দোকানদারি মুসলমানদের চলবে। ভাইরা আমার, বন্ধুরা, একবার ইতিহাস পড়ে দেখো। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর বলল ধোবানি আগিয়ে এসো। ধোবানি আগিয়ে এলো, দরবার গোটাই মসনদ খাড়া। উনি তীর আর ধনুক নিয়ে এসে বলল, ধোবানি তোমার নাম কি? বলল কমলা। তুমি হিন্দুর মেয়ে? বললো হ্যাঁ। বলে কমলা সুন্দরী, শোনো, রাজ হুকুম লঙ্ঘন করলে তার মৃত্যু। বলে হ্যাঁ। আমি বাদশাহ হুকুম দিচ্ছি, কমলা রে, এই ধনুক আর তীর নে। আমার নূরজাহান তোর সামনে তোর স্বামীকে যেমন হত্যা করে বিধবা বানায়েছে, তাই আমার নূরজাহানের সামনে নূরজাহানের স্বামীকে হত্যা করে নূরজাহানকে বিধবার ড্রেস পরিয়ে দে। সুবহানাল্লাহ বলুন। বিচার দেখো, নারায়ে তাকবীর। কি বিচার! ভারতবর্ষের মাটিতে বিচার দেখেন। বিচারের দিকে তাকালে আশ্চর্য। ধোবানি তীর আর ধনুক এইভাবে নিয়ে বাদশার বুকের দিকে যখন তুলেছে, থরথর করে কাঁপতে কাঁপতে ধোবানি মাটি লুটিয়ে পড়ল। সবাই বলল, কি ব্যাপার? এই তো সুবর্ণ সুযোগ, কেন তীর মারলে না? ধোবানি বলল, মারবো কি করে? আমি দেখতে পেলাম আমার চোখের সামনে আমার মৃত্যু স্বামীর চেহারাটা ভেসে উঠেছে। আমাকে হাত দিয়ে বলছে, ইনসাফের কবর দিস না কমলা রে, ইনসাফের কবর দিস না। আদেল ইনসাফ বাদশাহ বিচার করেছে, একে তুই নষ্ট করবি না। নারায়ে তাকবীর। তাই সঙ্গে সঙ্গে নূরজাহান মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলেন, নিজের সঙ্গে রাখলেন। ধোবার 2টো মেয়ে ছিল, নিজের মেয়ের মতো করে লেখাপড়া শিখে তাকে মানুষ করেছিলেন। হে বন্ধুরে, এখন নেড়ে বলে আমাদেরকে নাকি ভারত থেকে দেবে তেড়ে। মেদিনীপুরের মাটিতে তাড়বো তাড়বো রব বলে এরা রঙ্গিলা, এরা বাংলাদেশ। খুঁজতে খুঁজতে 250 ঘর পেল। 250 ঘরের মধ্যে একটাও মুসলমান নাই। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্রাট সম্রাট ঔরঙ্গজেব আলমগীর, জাহাঙ্গীরের পুত্র হলো শাহজাহান, শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব আলমগীর। তখন ঔরঙ্গজেবের বয়স হলো 25 বছর। টকবগে যুবক, ইয়াডাল মডান। পানিপথের যুদ্ধে ঔরঙ্গজেব সেনাপতি সেজে চলেছেন। ঔরঙ্গজেব পথের মধ্যিখানে একজন বুড়ি মেয়ে কপাল ভর্তি সিঁদুর নিয়ে কেঁদে কেঁদে বলল, ও বাবা ঔরঙ্গজেব, ও বাবা তুমি নাকি কোরআনে হাফেজ, ও বাবা ধন, তোমরা নাকি ইসলামকে বড় ভালোবাসো। বললে কি বলতে যাও? বললে বাবা জান, আমাদের ধর্মে আছে
কোন হিন্দু ব্রাহ্মণের যদি স্বামী মরে যায়, সেই স্বামীর জ্বলন্ত চিতাতে তাকে পুড়ানো হবে। ও বাপধন রে, আমার স্বামীর জ্বলন্ত চিতা আমি পুড়ব, এর নাম হলো সতীদাহ। তা আমার একটা বেটা আছে বাবা রে, মাত্র 6 মাস বয়স, সেই 6 মাসের বাচ্চাটাকে আমি কার কাছে রেখে যাব? বাবারে, তোমাদের ধর্মে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মা খাদিজাতুল কুবরা মক্কার মেলা থেকে একটা ছেলে কিনে এনেছিল, নাম ছিল যায়েদ, আল্লাহর নবীকে দিয়েছিল। নবী সেই ছেলেটাকে পুষ্য পুত্র রূপে রেখেছিল। তাহলে মুসলমানেরা পরের ছেলেকে নিজের ছেলে বলে অধিকার দিতে পারে। বাবা, তোমার ধর্মে আছে, তাই তুমি যদি মুসলমান হও, নবী প্রেমিক যদি হও, আল্লাহ প্রেমিক যদি হও, রসুলকে যদি ভালোবাসো, তাহলে আমার বেটাকে তোমার বাড়িতে লালন পালন করো। খবরদার আমার বেটার জাত নষ্ট করো না। আমার বেটার যদি জাত নষ্ট করে দাও, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে তোমাকে ছাড়বো না। বাদশাহ সম্রাট ঔরঙ্গজেব, মুসলমানের ইতিহাস শোনো। 3 কিনকা রাজত্ব পেয়ে উড়ে এসে জোরে বসেছ, মুসলমানের ইতিহাসগুলো পড়ো। এটা মুসলমানের লেখা বই নয়, বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ। বইটার নাম হলো, যে লিখেছেন তার নাম হলো খ্রিস্টান রাইটার মোড়সি। তিনি লিখেছেন এই বইটা। মুসলমানদের অবদানের দিকে একবার তাকাও। আজ মুসলমানরা রাজা হয়েছিল, তারা প্রজা হয়ে কেন থাকতে চারে না? মুসলমানদের কি দিনই মুসলমান, সারা পৃথিবীর মাটিতে খবর নিয়ে দেখো, মুসলমান সবার আগে আছে। সম্রাট ঔরঙ্গজেব জালেমগীর ওই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে নিজের বিবি রইসাকে বললেন, রইসা রে, বেটা রে, বিবি রে, এটা ব্রাহ্মণের ছেলে, তোর গায়ের দুধ খাওয়াই না, গরুর দুধ খাবি না, ছাগলের দুধ খাবি না, তুই মায়ের দুধ খাওয়া। কেননা গরুর দুধ খেলে জানোয়ারের স্বভাব হবে, আর মায়ের দুধ খেলে মানুষের স্বভাব হবে। মদন বাড়ি হলো, মদন কুমার ঔরঙ্গজেবের বাড়িতে মানুষ হলো, লালিত পালিত হলো। মদনের বয়স যখন হয়ে গেল 20 বছর, অ্যাডাল হয়ে গেল, মডার্ন হলো। দেশের বিশ্ব সুন্দরী দেখে মদনের বিয়ে দেওয়া হলো। মদন বললেন, বাবা যান, জাহাপনা গো, আমাদের ধর্মে আছে নতুন বিয়ে করে মন্দিরে পুজো দিতে যেতে হয়। সম্রাট ঔরঙ্গজেব বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি তোমার ধর্মের কোনো ক্ষতি করব না। সম্রাট ঔরঙ্গজেব এখনো মুসলমান আমরা মানি। বসিরহাটে মিষ্টির দোকান আছে, আছে না? হিন্দুদের না মোল্লাদের? হিন্দুদের। তাহলে আমরা হিন্দুর দোকানের মিষ্টি এনে খাই, অনুষ্ঠানে নিয়ে যাই, বিয়েতে দিই, জলসায় মজলিসে দিই। যদি আমরা সাম্প্রদায়িকতা হতাম, তাহলে কি হিন্দুর দোকানের মিষ্টি খেতাম? আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হলাম সম্প্রীতি। আমরা মুসলমানরা যদি হিন্দুর দোকানে চাল না নি, ডাল না নি, তেল না নি, মাছ না নি, হিন্দুর দোকান চলবে না। আমরা কোনো হিন্দুকে ঘৃণা করি না। কলকাতায় দেখবেন অধিকাংশ হোটেল সব হিন্দু, ধর্মতলার ডাইনে বাঁয়ে যত হোটেল সব হিন্দু। কলকারখানা থেকে লোক ছুটে গিয়ে হিন্দুর দোকানে খায়, আবার কারখানায় চলে যায়। মুসলমানেরা যদি সাম্প্রদায়িকতা ভাবতো, তাহলে হিন্দুর দোকানের কোনোদিন ভাত খেত না। মুসলমান তোমার হোটেলে কোনোদিন হিন্দু ঢুকবে না, ঢোকে? আরে মুসলমান, তুমি ভালোবাসো। আমাদের একজন কবি, নাম হলো নজরুল, সে গান গেয়ে গেছে একটা কবিতা, এক বিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান, এক বিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান,
মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমিও রূপ দিয়েছি মা হওয়ার ওই দুটো সন্তান, হিন্দু মুসলমান। মা হওয়ার ওই দুটো সন্তান, হিন্দু মুসলমান। মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান। আল্লাহু আকবার, জোরে বলুন। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে। বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমানে যায় ভাসে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পান? সুবহানাল্লাহ বলুন। নারে তাকবীর। সম্রাট চিন্তা করে দেখো বন্ধু, ঔরঙ্গজেব আলমগীর ব্রাহ্মণের ছেলেকে মানুষ করে লেখাপড়া শিখালেন, বিয়ে দিয়ে দিলেন। এসে বললেন, বাবা যান আমি বিয়ে করেছি, নতুন বউ নিয়ে মন্দিরে পুজো দিতে যাব। সম্রাট বললেন, যাও, লা ইকরাহা ফিদ্দিন। কোরআন বলেছে আমার ধর্ম, কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন। কোরআন জানিয়ে দিয়েছে কারোর ওপর জোর করে দিন অত্যাচার করে না, জোর করে কাউকে মুসলমান করে না। কোরআন কারোর ওপর প্রেসার দেয় না। আল্লাহর নবী বলেছেন, কোরআন জানিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, জবরদস্তি নাই। মদন পুজো দিতে গেল মন্দিরে। পুজো দিতে গিয়ে যখন সোমনাথ মন্দিরে সেজদা করতে যাবে, ওকে গড় করা বলে ওরা। যেই করেছে মন্দিরের ঘন্টা বেজে উঠল, আলো জ্বলে আলো নিভে গেল। মদন মাথা তুলে দেখলো তার বিবি বাম দিকে দাঁড়িয়েছিল, বিবি আর নাই। মদন চিৎকার করে বলল, হে আমার বিবি কই, আমার বিবি কই? এমন সময় মন্দির থেকে আওয়াজ আসছে, মদন বাড়ি যাও, তোমার বিবিকে আমি স্বর্গে নিয়ে গেলাম। স্বর্গের কথা শুনে মদন বাড়ি গেল। সম্রাট ঔরঙ্গজেব বলল, বাবা আমার বৌমা কই? বলে, তোমার বৌমাকে মন্দিরের নিষ্ঠুর দেবতা ওকে স্বর্গে নিয়ে চলে গেছে। ঔরঙ্গজেব আলমগীর সঙ্গে সঙ্গে তার সৈন্যদেরকে বলল, মন্দিরটা চতুর্দিকে ঘিরে নাও, বাহিরের কেউ যেন ঢুকতে না পারে, কেউ যেন বেরুতে না পারে। চতুর্দিকে সৈনিক ঘিরে দাঁড়ালো। সম্রাট ঔরঙ্গজেব আলমগীর মন্দিরের সামনে দাঁড়িয়ে বলল, ও মন্দিরের পুরোহিত, ও মন্দিরের দেবতা, তুমি যদি ভগবান হও তোমার ভগবতী আছে, তুমি যদি ঈশ্বর হও তোমার ঈশ্বরী আছে, তুমি যদি নারায়ণ হও তোমার নারায়ণী আছে, তুমি যদি শিব হও তোমার পার্বতী আছে, তাহলে আমার মদনের বউকে নিমি কোথায় গিয়েছো? বলল, স্বর্গে নিয়ে গেছি। সম্রাট বলল, স্বর্গে নাপাক জায়গা না পবিত্র জায়গা? স্বর্গ যদি পবিত্র হয়, পরের বউকে নিয়ে গেলে কি স্বর্গ মানায়? মন্দিরের ঠাকুরের মুখ দিয়ে আর কথা বার হলো না। যে মূর্তির ভিতরে কথা বার হচ্ছিল, ঔরঙ্গজেব তরোয়ালটা টেনে মন্দিরের পুরো মাথায় মারল। ঠাকুরের মুন্ডুটা কেটে গেল, ওর ভিতরে বেরিয়ে হলো লাল টকটকে রক্ত। সবাই বলল, এ কি? বলে, দেখতে বুঝি পাও না? মাটির প্রতিমা কি কোনোদিন কথা বলে? মানুষের ভিতরে মাথা গলিয়ে কথা বলতো। সঙ্গে সঙ্গে এরা বলল, তাহলে মদনের বউ কই? মন্দিরের বাংকার খুলে মন্দিরের তলায় মদনের বহুকে পাওয়া গেল উলঙ্গ অবস্থায়, ধর্ষণ অবস্থায়। হিন্দু ভাইয়েরা বললেন, জাহাপনা গো, যে মন্দিরে অপবিত্র কাজ হয়, মন্দির নাপাক হয়ে গেছে, আবার মন্দির ভালো করে গড়িয়ে দেন। মন্দিরের লকার ভেঙে তখনকার বাজারে 16 মণ সোনার গহনা বার হয়ে এলো। আবার সেই সোনার গহনা দিয়ে ঔরঙ্গজেব আলমগীর সম্রাট মন্দির বানালেন। ইতিহাস বোধহয় ভুলে গেছো ভাইরা আমার, বন্ধুরা আমার। শুধু মুসলমানদের ওপর বদনাম ছাড়া আর গাল ছাড়া তোমরা কি খুঁজে পাও না? ভারতবর্ষের মাটিতে কোন মুসলমান তো রামায়ণের বিরুদ্ধে বলে না, বেদের বিরুদ্ধে বলে না, গীতার বিরুদ্ধে বলে না, বাইবেলের বিরুদ্ধে বলে না।
তোমরা যদি বাইবেল পড়ো, চরিতত্ব হেরি নাম কল্যাণ হং শান্তি সর্বভূত কল্যাণ হেরি নাম নমস্তি মোহাম্মদে ভয়। তোমার বেদ বলে দিয়েছে মায়ের পেট থেকে জন্ম নিয়ে যিনি মিথ্যা কথা বলেননি তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহি ওয়াল মাতালাং তিসলং তিত্ত তিস এবং লা ইলাহা ইল্লা হারব কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। ওই যে মক্কার সরজমিনে আব্দুল্লাহর জিন্ন কুঠিরে মা আমিনার ঘরে আলো করে যিনি এসেছিলেন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নাতে গুলফম আজ ভরে হাবিবে রহমান ইমানে সুবহান আসছে আমিনার ঘরে। আপনারা জানেন আমাদের ছেলেরা স্কুলে যায়, কি পড়ে? ওয়াতে অজগর আতে আম হর্ষইতি দূর দীর্ঘইতি ইগল পাখি পড়ে না? আমার আফসোস হয় এত মুসলমান কবি এলো, যদি আমাদের জন্য কিছু করে যেত। তাই আমি একটা বই লিখেছি, বইতে নাম দিচ্ছি ওয়াতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহর মাঠ পবিত্র স্থান, হর্ষতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর খতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ঈমান আনি, খতে খতনা প্রথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না যার, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাহগার, ওতে ওর মতো টুপি পরি, ছতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বরঞ্জয়ে জান্নাতে যাব সবার আশা, ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইতেই ওর বোঝা হবে না মাপ, টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখিব ইমান খানা, ডতে ডান্ধার দিয়ার বিলিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তাইতে তামাম আলম নয় তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে, ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে, পথে পাক কোরআনে বাণিত সার, হতে ফেরে বাজে হয় বড় গুনাহগার, পথে বেহেশতে অতি সুখের ঠাঁই, পথে ভেদা বেদনায় সব ভাই ভাই, মতে মরণ তোমায় স্মরণ করি, অন্তে যায় যেতে হবে জগৎ সারি, রতে রসুল খোদা মরুর রাজা, লতে লাভজ করি পাপের বোঝা, পথে বশ করিব কুপ্রকৃতি, তালবেশয় শক্তি মতো রাখবো কীর্তি, মধ্যাহ্নশয় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশয় সালাম জানাই মুসলমানদের, হাতে হারাম ছেড়ে হালাল ধরি, রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি, দৃঢ়তে দৃঢ় করি ইমানে কিন, অন্তঃস্থয় লয় হবে না ইসলামের দিন, হসন্তয় সৎ সাহস ওই গুণের আধার, হান্ডে তাই হিংসা গীবত করব না আর, বিসর্গয়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করছে আলো, নারায়ে তাকবীর। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, মেজ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তখন একটা গজল গেয়েছিলেন, আমি তখন ওনার দরবার ছিলাম, আমাকে লিখে দিয়েছিলেন, সেটা আমার বইয়ের মধ্যে দিছি। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রহস্য তিনি লিখেছেন তার কবিতা, ও গো দয়াময় রহমান রহিম তোমায় শরণ করি, তোমার নামে সদা জাগে প্রাণে, তোমার নামেতে যেন মরি, কোন সে মকামে রেখেছিলে মোদের শূন্য দেহে প্রাণ, মায়েরই পেটেতে কৌশল করে পাঠাইলেন দয়াবান। ওই কবিতার বই আর নবীদের বই, দুটো বই আমার একটা 25 টাকা করে দাম, দুটো বই একসঙ্গে 50 টাকা। আমার দোয়ার পরে নামার পরে এখানে আপনারা যারা নেবেন জোড়া বই 50 টাকা, একটা বইয়ের দাম 25 টাকা। নানা রকম কবিতা গজল তার মধ্যে দেওয়া আছে। আর আরেকটা বই আছে 25টা নবীর জীবনী, কে কতদিন বেঁচেছিলেন, কার নাম কোরআনে কত জায়গায় এসেছে। অযোধ্যার মাটিতে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি বানিয়েছিলেন
52 একর সম্পত্তির উপরে একটা মসজিদ। মসজিদের নাম দিয়েছিল মসজিদে বাবরি। আর দিল্লির সরজমিনে 22 ফুট উঁচু করে 6 বিঘে জায়গার উপরে একটা মসজিদ বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। ভারতবর্ষের বিচার শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা জানেন বাদশাহ শাহজাহানের বাপের নাম ছিল জাহাঙ্গীর, ডাক নাম ছিল সেলিম, কিন্তু ভালো নাম ছিল জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীর ওনার বিবির নাম ছিল নূরজাহান। আপনারা জানেন বিখ্যাত ইতিহাসের তীরন্দাজ নূরজাহান যমুনা নদীর ধারে গিয়ে উড়ন্ত পাখিকে তীর মারতে ছিল। এই তীরটা উড়ে গিয়ে একটা ধোবানি কাপড় কাচ্ছিল নদীর ধারে, ধোবার পিঠে পড়ে যায়, ধোবা যায় মরে। ধোবানি তীরটা টেনে দেখলো তীরের মাথায় লেখা আছে সম্রাট জাহাঙ্গীর। ধোবানি তার লয়ে চলে এলো, তার মৃত স্বামীকে কোলে করে নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে গেলেন। হে সম্রাট ভারতের জাহাঙ্গীর, জোরে বলো নারায়ে তাকবীর। কোন বাদশার বাড়ি যেতে গেলে, কোন মন্ত্রীর বাড়ি যেতে গেলে পারমিশন নিতে হয়। দিল্লি গিয়ে দেখবেন দেয়ানি আমের সামনে একটা শিকল আছে, শিকলটা যেই ধরে টানবেন ঢং করে আওয়াজ হবে। দেখবেন ভিতরে 6টা ঘন্টার সহ শিকলটা লাগানো আছে। এমন টেকনোলজি দেওয়া আছে যে কোনো মানুষ হাত দিলে ওই শিকলটা নড়ে উঠে ঘন্টা বাজবে। জাহাঙ্গীর তার দরবারে এই সিস্টেম করেছিল, কোনো প্রজা এলে ভিতরে ঢুকতে দেবে না, কেউ কোনো গরিব এলে ভিতরে ঢুকতে দেবে না। আমার প্রজারা শিকলে হাত দিয়ে টানলে অন্দরমহলে ঘুঙ্গা বেজে উঠবে কলিং বেলের মতো। আমি এসে প্রজাদের আবদার শুনবো। বাদশাহ জাহাঙ্গীর শিকল টানলো ধোবানি। বাদশাহ এসে বললেন, মা কি বলো? বললেন, জাহাপনা, আমি আর আমার স্বামী দুজনই নদীর ধারে বসে কাপড় কাচতেছিলাম। ধোবানি এই তীরটা আমার স্বামীর পিঠে পড়ে, আমার স্বামী মরে যায়। আমি এই তীরে আপনার নাম দেখেছি, বিচার চাই। সম্রাট জাহাঙ্গীর ভিতরে ঢুকে দেখলেন ওনার বেগম নূরজাহান। তিনি করছেন কি, মধু দিয়ে রুটি খাচ্ছেন। উনি থালিটা কেড়ে নিলেন। নূরজাহান বলল, সম্রাট জাহান, সম্রাট কেন আমার থালি কেড়ে নিলেন? বাদশাহ বললেন, বেগম রে, যার বিরুদ্ধে বিচার আসে, যার বিরুদ্ধে শেকায়েত আসে, বঙ্গভবনের খানা তার জন্য নিষিদ্ধ, জেলে ভরে দেওয়া হলো। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সবাই এক বাক্যে বলল, সম্রাট সবার বিচার করে, এবার দেশের বিচার কেমনে হয়? জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে। ভারত থেকে মুসলমানরা চলে গেছে, কিন্তু এমন দোকান খুলে গেছে দোকানদারি বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলুন। নবাব সিরাজ চলে গেছে, সিরাজ দৌলা চলে গেছে, রেখে গেছে হাজার দুয়ারি। আছে না? জোরে বলুন। হাজার দুয়ারি টিকিট কাটে এখন 40 টাকা। মাসে ইনকাম হয় 2 কোটি টাকা। 2 কোটি টাকা যদি হয় মাসে, বছরে কত হয়? জোরে বলুন। মাসে যদি 2 কোটি হয়, বছরে কত হয়? 24 কোটি। এটা মুসলমানদের দোকানদারি। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি দিল্লির মাটিতে একটা মিনার করে গেছে কুতুবউদ্দিন। দেখবেন গোটাই কোরআন শরীফ লেখা তার মিনারে। টিকিট হলো 30 টাকা। ওখান থেকে ইনকাম হয় 3 কোটি টাকা। লক্ষ লক্ষ মানুষ দেখে কুতুবউদ্দিনের মিনার। তাহলে 3 বারং 36 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। সম্রাট শাহজাহান আর বিবি মমতাজের বানিয়েছিল একটা কবর। খবর নিয়ে দেখো, নাম হলো তাজমহল। কি মহল?
তাজমহল। 500 টাকা টিকিট, এখন প্রতি মাসে ইনকাম হয় 10 কোটি টাকা, তাহলে বছরে হয় 120 কোটি টাকা। যায় কোথায়? দিয়ানি আম, দিয়ানি খাস। 3টে মহল আছে, একটা ফতেপুর, একটা আছে আগ্রা, একটা দিল্লি। এটাকে বলা হয় লাল কেল্লা, ওরা উর্দুতে বলে লাল কেল্লা। এখান থেকে হয় ইনকাম 2 কোটি টাকা। এগুলো যায় কোথায়? মুসলমানদের একটা পীর আছে, নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলুন নারায়ে তাকবীর। যার দরবারে একটা পাতিলা আছে, সেই পাতিলাতে 120 মণ চাল ফোটে। 100, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা পড়তে পড়তে ভর্তি হয়ে যায়। এই টাকাগুলো বস্তায় ভরে নিয়ে যায় ভারতবর্ষের অর্থ তহবিলে। ও মুসলমান, জেনে রেখে দিও মুসলমান, চলে গেছে মুসলমানেরা দোকানদারি করে গেছে, তাদের দোকানদারি আজও ফোরায়নি। কিয়ামত পর্যন্ত ভারতের দোকানদারি মুসলমানদের চলবে। ভাইরা আমার, বন্ধুরা, একবার ইতিহাস পড়ে দেখো। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর বলল ধোবানি আগিয়ে এসো। ধোবানি আগিয়ে এলো, দরবার গোটাই মসনদ খাড়া। উনি তীর আর ধনুক নিয়ে এসে বলল, ধোবানি তোমার নাম কি? বলল কমলা। তুমি হিন্দুর মেয়ে? বললো হ্যাঁ। বলে কমলা সুন্দরী, শোনো, রাজ হুকুম লঙ্ঘন করলে তার মৃত্যু। বলে হ্যাঁ। আমি বাদশাহ হুকুম দিচ্ছি, কমলা রে, এই ধনুক আর তীর নে। আমার নূরজাহান তোর সামনে তোর স্বামীকে যেমন হত্যা করে বিধবা বানায়েছে, তাই আমার নূরজাহানের সামনে নূরজাহানের স্বামীকে হত্যা করে নূরজাহানকে বিধবার ড্রেস পরিয়ে দে। সুবহানাল্লাহ বলুন। বিচার দেখো, নারায়ে তাকবীর। কি বিচার! ভারতবর্ষের মাটিতে বিচার দেখেন। বিচারের দিকে তাকালে আশ্চর্য। ধোবানি তীর আর ধনুক এইভাবে নিয়ে বাদশার বুকের দিকে যখন তুলেছে, থরথর করে কাঁপতে কাঁপতে ধোবানি মাটি লুটিয়ে পড়ল। সবাই বলল, কি ব্যাপার? এই তো সুবর্ণ সুযোগ, কেন তীর মারলে না? ধোবানি বলল, মারবো কি করে? আমি দেখতে পেলাম আমার চোখের সামনে আমার মৃত স্বামীর চেহারাটা ভেসে উঠেছে। আমাকে হাত দিয়ে বলছে, ইনসাফের কবর দিস না কমলা রে, ইনসাফের কবর দিস না। আদেল ইনসাফ বাদশাহ বিচার করেছে, একে তুই নষ্ট করবি না। নারায়ে তাকবীর। তাই সঙ্গে সঙ্গে নূরজাহান মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলেন, নিজের সঙ্গে রাখলেন। ধোবার 2টো মেয়ে ছিল, নিজের মেয়ের মতো করে লেখাপড়া শিখে তাকে মানুষ করেছিলেন। হে বন্ধুরে, এখন নেড়ে বলে আমাদেরকে নাকি ভারত থেকে দেবে তেড়ে। মেদিনীপুরের মাটিতে তাড়বো তাড়বো রব বলে, এরা রঙ্গিলা, এরা বাংলাদেশ। খুঁজতে খুঁজতে 250 ঘর পেল। 250 ঘরের মধ্যে একটাও মুসলমান নাই। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্রাট সম্রাট ঔরঙ্গজেব আলমগীর, জাহাঙ্গীরের পুত্র হলো শাহজাহান, শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব আলমগীর। তখন ঔরঙ্গজেবের বয়স হলো 25 বছর। টকবগে যুবক, ইয়াডাল মডান। পানিপথের যুদ্ধে ঔরঙ্গজেব সেনাপতি সেজে চলেছেন। ঔরঙ্গজেব পথের মধ্যিখানে একজন বুড়ি মেয়ে কপাল ভর্তি সিঁদুর নিয়ে কেঁদে কেঁদে বলল, ও বাবা ঔরঙ্গজেব, ও বাবা তুমি নাকি কোরআনে হাফেজ, ও বাবা ধন, তোমরা নাকি ইসলামকে বড় ভালোবাসো। বললে কি বলতে চাও? বললে বাবা জান, আমাদের ধর্মে আছে
কোনো হিন্দু ব্রাহ্মণের যদি স্বামী মরে যায়, সেই স্বামীর জ্বলন্ত চিতাতে তাকে পুড়ানো হবে। ও বাপধন রে, আমার স্বামীর জ্বলন্ত চিতা আমি পুড়ব, এর নাম হলো সতীদাহ। আমার একটা বেটা আছে বাবা রে, মাত্র 6 মাস বয়স। সেই 6 মাসের বাচ্চাটাকে আমি কার কাছে রেখে যাব? বাবারে, তোমাদের ধর্মে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মা খাদিজাতুল কুবরা মক্কার মেলা থেকে একটা ছেলে কিনে এনেছিল, নাম ছিল জায়েদ, আল্লাহর নবীকে দিয়েছিল। নবী সেই ছেলেটাকে পুষ্য পুত্র রূপে রেখেছিল। তাহলে মুসলমানেরা পরের ছেলেকে নিজের ছেলে বলে অধিকার দিতে পারে। বাবা, তোমার ধর্মে আছে, তাই তুমি যদি মুসলমান হও, নবী প্রেমিক যদি হও, আল্লাহ প্রেমিক যদি হও, রসুলকে যদি ভালোবাসো, তাহলে আমার বেটাকে তোমার বাড়িতে লালন পালন করো। খবরদার আমার বেটার জাত নষ্ট করো না। আমার বেটার যদি জাত নষ্ট করে দাও, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে তোমাকে ছাড়বো না। বাদশাহ সম্রাট ঔরঙ্গজেব, মুসলমানের ইতিহাস শোনো। 3 কিনকার রাজত্ব পেয়ে উড়ে এসে জোরে বসেছ, মুসলমানের ইতিহাসগুলো পড়ো। এটা মুসলমানের লেখা বই নয়, বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ। বইটার নাম হলো, যে লিখেছেন তার নাম হলো খ্রিস্টান রাইটার মোড়সি। তিনি লিখেছেন এই বইটা। মুসলমানদের অবদানের দিকে একবার তাকাও। আজ মুসলমানরা রাজা হয়েছিল, তারা প্রজা হয়ে কেন থাকতে চারে না? মুসলমানদের কি দিনই মুসলমান, সারা পৃথিবীর মাটিতে খবর নিয়ে দেখো, মুসলমান সবার আগে আছে। সম্রাট ঔরঙ্গজেব জালেমগীর ওই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে নিজের বিবি রইসাকে বললেন, রইসা রে, বেটা রে, বিবি রে, এটা ব্রাহ্মণের ছেলে, তোর গায়ের দুধ খাওয়াই না, গরুর দুধ খাবি না, ছাগলের দুধ খাবি না, তুই মায়ের দুধ খাওয়া। কেননা গরুর দুধ খেলে জানোয়ারের স্বভাব হবে, আর মায়ের দুধ খেলে মানুষের স্বভাব হবে। মদন বাড়ি হলো, মদন কুমার ঔরঙ্গজেবের বাড়িতে মানুষ হলো, লালিত পালিত হলো। মদনের বয়স যখন হয়ে গেল 20 বছর, অ্যাডাল হয়ে গেল, মডার্ন হলো। দেশের বিশ্ব সুন্দরী দেখে মদনের বিয়ে দেওয়া হলো। মদন বললেন, বাবা যান, জাহাপনা গো, আমাদের ধর্মে আছে নতুন বিয়ে করে মন্দিরে পুজো দিতে যেতে হয়। সম্রাট ঔরঙ্গজেব বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি তোমার ধর্মের কোনো ক্ষতি করব না। সম্রাট ঔরঙ্গজেব এখনো মুসলমানরা আমরা মানি। বসিরহাটে মিষ্টির দোকান আছে, আছে না? হিন্দুদের, মোল্লাদের, হিন্দুদের। তাহলে আমরা হিন্দুর দোকানের মিষ্টি এনে খাই, অনুষ্ঠানে নিয়ে যাই, বিয়েতে দিই, জলসায় মজলিসে দিই। যদি আমরা সাম্প্রদায়িকতা হতাম, তাহলে কি হিন্দুর দোকানের মিষ্টি খেতাম? আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হলাম সম্প্রীতি। আমরা মুসলমানরা যদি হিন্দুর দোকানে চাল নানি, ডাল নানি, তেল নানি, মাছ নানি, হিন্দুর দোকান চলবে না। আমরা কোনো হিন্দুকে ঘৃণা করি না। কলকাতায় দেখবেন অধিকাংশ হোটেল সব হিন্দু, ধর্মতলার ডাইনে বাঁয়ে যত হোটেল সব হিন্দু। কলকারখানা থেকে লোক ছুটে গিয়ে হিন্দুর দোকানে খায়, আবার কারখানায় চলে যায়। মুসলমানেরা যদি সাম্প্রদায়িকতা ভাবতো, তাহলে হিন্দুর দোকানের কোনোদিন ভাত খেত না। মুসলমান তোমার হোটেলে কোনোদিন হিন্দু ঢুকবে না, ঢোকে? আরে মুসলমান, তুমি ভালোবাসো। আমাদের একজন কবি, নাম হলো নজরুল, সে গান গেয়ে গেছে একটা কবিতা, এক বিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান, এক বিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান,
মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমিও রূপ দিয়েছি মা হওয়ার ওই দুটো সন্তান, হিন্দু মুসলমান। মা হওয়ার ওই দুটো সন্তান, হিন্দু মুসলমান। মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান। আল্লাহু আকবার, জোরে বলুন। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে। বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমানে যায় ভাসে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পান? সুবহানাল্লাহ বলুন। নারে তাকবীর। সম্রাট চিন্তা করে দেখো বন্ধু, ঔরঙ্গজেব আলমগীর ব্রাহ্মণের ছেলেকে মানুষ করে লেখাপড়া শিখালেন, বিয়ে দিয়ে দিলেন। এসে বললেন, বাবা যান আমি বিয়ে করেছি, নতুন বউ নিয়ে মন্দিরে পুজো দিতে যাব। সম্রাট বললেন, যাও, লা ইকরাহা ফিদ্দিন। কোরআন বলেছে আমার ধর্ম, কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন। কোরআন জানিয়ে দিয়েছে কারোর ওপর জোর করে দিন অত্যাচার করে না, জোর করে কাউকে মুসলমান করে না। কোরআন কারোর ওপর প্রেসার দেয় না। আল্লাহর নবী বলেছেন, কোরআন জানিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, জবরদস্তি নাই। মদন পুজো দিতে গেল মন্দিরে। পুজো দিতে গিয়ে যখন সোমনাথ মন্দিরে সেজদা করতে যাবে, ওকে গড় করা বলে ওরা। যেই করেছে মন্দিরের ঘন্টা বেজে উঠল, আলো জ্বলে আলো নিভে গেল। মদন মাথা তুলে দেখলো তার বিবি বাম দিকে দাঁড়িয়েছিল, বিবি আর নাই। মদন চিৎকার করে বলল, হে আমার বিবি কই, আমার বিবি কই? এমন সময় মন্দির থেকে আওয়াজ আসছে, মদন বাড়ি যাও, তোমার বিবিকে আমি স্বর্গে নিয়ে গেলাম। স্বর্গের কথা শুনে মদন বাড়ি গেল। সম্রাট ঔরঙ্গজেব বলল, বাবা আমার বৌমা কই? তোমার বৌমাকে মন্দিরের নিষ্ঠুর দেবতা ওকে স্বর্গে নিয়ে চলে গেছে। ঔরঙ্গজেব আলমগীর সঙ্গে সঙ্গে তার সৈন্যদেরকে বলল, মন্দিরটা চতুর্দিকে ঘিরে নাও, বাহিরের কেউ যেন ঢুকতে না পারে, কেউ যেন বেরুতে না পারে। চতুর্দিকে সৈনিক ঘিরে দাঁড়ালো। সম্রাট ঔরঙ্গজেব আলমগীর মন্দিরের সামনে দাঁড়িয়ে বলল, ও মন্দিরের পুরোহিত, ও মন্দিরের দেবতা, তুমি যদি ভগবান হও তোমার ভগবতী আছে, তুমি যদি ঈশ্বর হও তোমার ঈশ্বরী আছে, তুমি যদি নারায়ণ হও তোমার নারায়ণী আছে, তুমি যদি শিব হও তোমার পার্বতী আছে, তাহলে আমার মদনের বউকে নিমি কোথায় গিয়েছ? বলল, স্বর্গে নিয়ে গেছি। সম্রাট বলল, স্বর্গে নাপাক জায়গা না পবিত্র জায়গা? স্বর্গ যদি পবিত্র হয়, পরের বউকে নিয়ে গেলে কি স্বর্গ মানায়? মন্দিরের ঠাকুরের মুখ দিয়ে আর কথা বার হলো না। যে মূর্তির ভিতরে কথা বার হচ্ছিল, ঔরঙ্গজেব তরোয়ালটা টেনে মন্দিরের পুরো মাথায় মারল। ঠাকুরের মুন্ডুটা কেটে গেল, ওর ভিতরে বেরিয়ে হলো লাল টকটকে রক্ত। সবাই বলল, এ কি? দেখতে বুঝি পাও না? মাটির প্রতিমা কি কোনোদিন কথা বলে? মানুষের ভিতরে মাথা গলিয়ে কথা বলতো। সঙ্গে সঙ্গে এরা বলল, তাহলে মদনের বউ কই? মন্দিরের বাংকার খুলে মন্দিরের তলায় মদনের বহুকে পাওয়া গেল উলঙ্গ অবস্থায়, ধর্ষণ অবস্থায়। হিন্দু ভাইয়েরা বললেন, জাহাপনা গো, যে মন্দিরে অপবিত্র কাজ হয়, মন্দির নাপাক হয়ে গেছে, আবার মন্দির ভালো করে গড়িয়ে দেন। মন্দিরের লকার ভেঙে তখনকার বাজারে 16 মণ সোনার গহনা বার হয়ে এলো। আবার সেই সোনার গহনা দিয়ে ঔরঙ্গজেব আলমগীর সম্রাট মন্দির বানালেন। ইতিহাস বোধহয় ভুলে গেছো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। শুধু মুসলমানদের ওপর বদনাম ছাড়া আর গাল ছাড়া তোমরা কি খুঁজে পাও না? ভারতবর্ষের মাটিতে কোন মুসলমান তো রামায়ণের বিরুদ্ধে বলে না, বেদের বিরুদ্ধে বলে না, গীতার বিরুদ্ধে বলে না, বাইবেলের বিরুদ্ধে বলে না,
তোমরা যদি বাইবেল পড়ো, চরিতত্ব হেরি নাম কল্যাণ হং শান্তি সর্বভূত কল্যাণ হেরি নাম নমস্তি মোহাম্মদে ভয়। তোমার বেদ বলে দিয়েছে মায়ের পেট থেকে জন্ম নিয়ে যিনি মিথ্যা কথা বলেননি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহি ওয়াল মাতালাং তিসলং তিত্ত তিস এবং লা ইলাহা ইল্লা হারব কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। ওই যে মক্কার সরজমিনে আব্দুল্লাহর জিন্ন কুঠিরে মা আমিনার ঘরে আলো করে যিনি এসেছিলেন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নাতে গুলফাম আজ ভরে হাবিবে রহমান ইমানে সুবহান আসছে আমিনার ঘরে। আপনারা জানেন আমাদের ছেলেরা স্কুলে যায় কি পড়ে? ওয়াতে অজগর আতে আম হর্ষইতি ইঁদুর দীর্ঘইতি ঈগল পাখি পড়ে না? আমার আফসোস হয় এত মুসলমান কবি এলো, যদি আমাদের জন্য কিছু করে যেত। তাই আমি একটা বই লিখেছি, বইতে নাম দিচ্ছি ওয়াতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহর মাঠ পবিত্র স্থান, হর্ষতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর খতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ঈমান আনি, খতে খতনা পথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না যার, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাহগার, ওতে ওর মতো টুপি পরি, ছতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, পরদিন জয়ে জান্নাতে যাব সবার আশা, ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইহাতেই ওর বোঝা হবে না মাপ, টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখিব ইমান খানা, ডতে ডান্ধার দিয়ে আরবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তাইতে তামাম আলম নয় তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্যানের সুরে, ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে, পথে পাক কোরআনে বাণী তো সার, হতে ফের বাজে হয় বড় গুনাহগার, বতে বেহেশতে অতি সুখের ঠাঁই, হতে ভেদা বেদনায় সব ভাই ভাই, মতে মরণ তোমায় স্মরণ করি, অন্ত যায় যেতে হবে জগৎ সারি, রতে রসুল খোদা মরুর রাজা, লতে লাভজ করি পাপের বোঝা, পথে বশ করিব কুপ্রকৃতি, কালবেশয় শক্তি মতো রাখবো কীর্তি, মধ্যাহ্নশয় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশয় সালাম জানাই মুসলমানদের, হাতে হারাম ছেড়ে হালাল ধরি, রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি, দৃঢ়তে দৃঢ় করি ইমানে কিন, অন্তঃস্থয় লয় হবে না ইসলামের দিন, হসন্তয় সৎ সাহস ওই গুণের আধার, হান্ডে তাই হিংসা গীবত করব না আর, বিসর্গয়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করছে আলো, নারায়ে তাকবীর। ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, মেজ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তখন একটা গজল গেয়েছিলেন, আমি তখন ওনার দরবার ছিলাম, আমাকে লিখে দিয়েছিলেন, সেটা আমার বইয়ের মধ্যে দিছি। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রহস্য তিনি লিখেছেন তার কবিতা, ও গো দয়াময় রহমান রহিম তোমায় শরণ করি, তোমার নামে সদা জাগে প্রাণে, তোমার নামেতে যেন মরি, কোন সে মকামে রেখেছিলে মোদের শূন্য দেহে প্রাণ, মায়েরই পেটেতে কৌশল করে পাঠাইলেন দয়াবান। ওই কবিতার বই আর নবীদের বই, দুটো বই আমার একটা 25 টাকা করে দাম, দুটো বই একসঙ্গে 50 টাকা। আমার দোয়ার পরে নামার পরে এখানে আপনারা যারা নেবেন জোড়া বই 50 টাকা, একটা বইয়ের দাম 25 টাকা। নানা রকম কবিতা গজল তার মধ্যে দেওয়া আছে। আর আরেকটা বই আছে 25টা নবীর জীবনী, কে কতদিন বেঁচে ছিলেন, কার নাম কোরআনে কত জায়গায় এসেছে। যাই হোক, এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে আমার ছোট ভাই সুবহানাল্লাহ বলুন,
আপনাদের বাংলার বিখ্যাত আলেম জানেন, শাহনুর আলমকে চিনেন। আমার টাইম দেওয়া হয়েছিল, তখন তো লোক ছিল না, আল্লাহর রহমত আপনারা এসেছেন। এই বলে আপনাদের কাছে বিদায় নিয়ে খুশি তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন ওখানে আমার লোক আছে, ওখান থেকে নিয়ে নেবেন। ওখানে না, সময় চলে গেছে, টাইম আসুন। বক্তা না এলে টেনে দিতাম। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আলহাজ মাওলানা শাহনুর আলম সাহেব।